সকালে ঘুম থেকে উঠে রেডি হলাম কলেজ যাব বলে। তাই দ্রুত নাস্তা সেরে নিলাম। যখন বাসা থেকে বের হব তখনই বাবার নাম্বার থেকে ফোন আসলো। হ্যালো বাবা, কেমন আছো? ভালো আছি। তোরা কেমন আছিস? আমরা ভালো আছি। কি করছিস এখন? এই তো কলেজ যাব। মেঘ কোথায়? ভাইয়া অফিস চলে গেছে। ওহ, মেঘকে ফোনে পেলাম না, তাই তোকে ফোন দিলাম। মেঘের জন্য মেয়ে দেখেছি। মেয়ে আমাদের পছন্দ। আমরা বিয়েও ঠিক করেছি। এই মাসের 26 তারিখ বিয়ে। মেঘকে বলবি। আর দুই ভাই 23 তারিখ বাড়িতে আসবি। বাবা, আমি তো 23 তারিখ যেতে পারবো না। আমার ভাইবা পরীক্ষা আছে। ভাইয়াকে পাঠিয়ে দেব। আচ্ছা, তুই কবে আসতে পারবি? আমি বিয়ের দিন সকালে আসব। আচ্ছা, মেঘকে বলিস। আচ্ছা, মা কেমন আছে? ভালো আছে, কথা বলবি? না, এখন কলেজ যাব। রাতে ফোন দিব। আচ্ছা, সাবধানে যাবি। আচ্ছা, ভালো থেকো। বাবার সাথে কথা শেষ করে কলেজের দিকে রওনা হলাম। এবার পরিচিত হই। আমি তানভীর। আমরা দুই ভাই। বাবা মা আর দুই ভাইয়ের ছোট্ট পরিবার। আমি অনার্স শেষ বর্ষের ছাত্র। আমার ভাইয়া হলো মেঘ। ও পড়াশোনা শেষ করে চাকরি করছে। আমরা দুই ভাই একসাথে থাকি। আর আমাদের গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাতে। সন্ধ্যার দিকে ভাইয়া বাসাতে আসলো। আমি পড়ছিলাম। ভাইয়া ফ্রেশ হয়ে এসে আমার পাশে বসলো। কি রে, পড়াশোনার কি খবর? এই তো চলছে। বাবা সকালে ফোন করেছিল। কি বলেছে? তোকে ফোনে পাইনি, তাই আমার কাছেই বলেছে এই মাসের 26 তারিখ তোর বিয়ে। 23 তারিখ তোকে বাড়ি যেতে বলেছে। হঠাৎ করে বিয়ে ঠিক করে ফেললো কেন? বাবার কাছে ফোন করে শুনে দেখ। না থাক, তুই পড়। হুম। আমরা দুই ভাই ছোট থেকে অনেক কষ্টে বড় হয়েছি। কারণ আমরা অনেক গরিব ছিলাম। তাই আমাদের অনেক কষ্টে বাবা এত দূর এনেছে। তাই বাবার সব সিদ্ধান্ত আমরা মেনে নেই। দেখতে দেখতে ভাইয়ার বিয়ের দিন এগিয়ে আসলো। আজ 23 তারিখ। তাই ভাইয়াকে বাস স্ট্যান্ডে দিতে এসেছি। নিজের খেয়াল রাখিস ভাই। আর 26 তারিখে চলে আসিস। আচ্ছা, বাড়ি গিয়ে ভাবির একটা পিক পাঠিয়ে দিস। আচ্ছা, দিব। আসি। সাবধানে যাস। হুম, তুইও সাবধানে থাকিস। অতপর ভাইয়াকে বাসে তুলে দিয়ে আমি বাসাতে ফিরে এলাম। সামনে পরীক্ষা, তাই পড়তে বসলাম। কিছুক্ষণ পড়ার পর ভাইয়ার ফোন আসলো। হ্যাঁ ভাইয়া, বল। আমি মাত্রই বাড়ি পৌঁছালাম। রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না। ভাবির একটা ছবি পাঠিয়ে দে, কারো থেকে নিয়ে। আচ্ছা, মায়ের সাথে কথা বলবি? মায়ের কাছে ফোন দে। নে, কথা বল। কেমন আছিস পুচকু? এই তো মা, ভালো আছি। তুমি ভালো আছো? আমার আর ভালো থাকা, সারাদিন কাজ করে করে মরছি। আর মাত্র কয়েকদিন, তারপর তোমার বৌমা চলে আসবে। তখন তোমার মুক্তি। হুম, তুই মেঘের সাথে আসলি না কেন? আমার পরীক্ষা আছে। আমি বিয়ের দিন চলে আসব। আচ্ছা। মায়ের সাথে কথা বলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরের দিন পরীক্ষা দিয়ে মার্কেট গেলাম। মার্কেট থেকে একটা পাঞ্জাবি কিনলাম। সন্ধ্যায় ভাইয়া ফোন করলো। হ্যালো পুস্কু। কে বলছেন? আর ভাইয়ার ফোন আপনার কাছে কেন? আমি তোমার ভাবি। ওহ, ভাবি কেমন আছেন? এই তো ভালো আছি, তুমি? আমিও ভালো আছি। তা
ভাইয়ার ফোন আপনার কাছে কেন? তোমার ভাইয়া আমার সাথে দেখা করতে এসেছে। ওহ, তাহলে কথা বলুন আপনারা। আচ্ছা। অতঃপর হবু ভাবির সাথে কথা শেষ করলাম। কিছুক্ষণ পর ভাইয়া ভাবির একটা ছবি পাঠালো আমাকে, বেশ সুন্দর দেখতে। অতঃপর বিয়ের দিন বাড়িতে গেলাম। সন্ধ্যায় হবু ভাবিদের বাড়ি রওনা হলাম। ভাইয়া আর আমি এক গাড়িতে, বাকিরা অন্য গাড়িতে। ভাইয়ার থেকে জানতে পারলাম ভাবির একটা বোন আছে আমার বয়সী। ভাবি আমার থেকে বছর 2 বড়। বিয়েবাড়িতে এসে সবাই যখন বর নিয়ে ব্যস্ত, তখন আমি গেলাম ভাবির রুমে। গিয়ে দেখি ভাবি একাই আছে, আর বাকিরা বরের গেটে। কেমন আছেন ভাবি? চুপ করে তাকিয়ে আছে আমার দিকে। ও ভাবি, কোথায় হারালেন? এই তো, কি যেন বললে? কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো আছি, তবে আপনার বোনকে দেখলে আরো ভালো হয়ে যাব। কোথায় আপনার বোন? কেন, আমাকে দেখে ভালো লাগছে না? হ্যাঁ, তবে আপনাকে দেখার জন্য ভাইয়া আছে, কিন্তু আপনার বোনকে দেখার কেউ নাই। তাই ভাবছি সেই দায়িত্বটা আমি নেই। দেখো, বাইরে আছে। ওহ সরি, ভাবির নাম বলা হয়নি। ভাবির নাম পিঙ্কি, আর ভাবির বোনের নাম রিঙ্কি। অতপর বাইরে এসে রিঙ্কিকে খুঁজে পেলাম। রিঙ্কি দেখতে ভাবির মতোই। এবার রিঙ্কির সাথে গল্প করছিলাম, মানে পটানোর চেষ্টা করছিলাম। একদম শেষ পর্যায়ে ফোন এসে ব্যাঘাত ঘটালো। হ্যাঁ ভাইয়া, বল। কোথায় তুই? এই তো, এই দিকটায় আছি। এখনই বিয়ের এখানে আয়। কেন? বাবা ডাকছে তোকে। আচ্ছা, আসছি। অতঃপর বেআইনকে পটানো বাদ দিয়ে বাবা আর ভাইয়ার কাছে গেলাম। পিঙ্কি বিয়ে করবে না বলছে। কেন? পিঙ্কির তোকে পছন্দ হয়েছে, তাই সে তোকে বিয়ে করতে চাইছে। এটা কিভাবে সম্ভব? পিঙ্কির বাবার সাথে কথা বলেছি, তিনি বলল পিঙ্কিকে তুই বিয়ে কর, আর রিঙ্কির সাথে মেঘের বিয়ে। তো তুমি কি বললে? আমি বলেছিলাম রিঙ্কির সাথে মেঘের বিয়েটাই হোক, পরে পিঙ্কি আর তোর ব্যাপারে ভেবে দেখব। কিন্তু পিঙ্কি বলেছে বিয়ে হলে দুজনের একসাথেই হবে, না হলে হবে না। তাই ভাবছি তোদের দুজনেরই একসাথে বিয়েটা সেরে ফেলি। তোমার যা ভালো মনে হয়। যা গিয়ে রেডি হয়ে নে। আচ্ছা। অতঃপর হবু ভাবি থেকে বউ, আর শালি হলো ভাবি, মানে বর বউ পরিবর্তন। এতক্ষণ যাকে পটালাম সে এখন আমার ভাবি। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।